হ্যালো এভরিওয়ান, প্লিজ সবার কাছে একটাই অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করো না, সবাই পুরোটাই দেখো। সবার ভিডিও সবার দেখতে হবে। 29 তারিখ ভোর 2টোর সময় উঠেছিলাম। আমাদের শিয়ালদা থেকে 4:30 ট্রেন, আমরা চলে গিয়েছিলাম মথুরাপুর। তো দেখো কত লোক, কত ভিড় হয়েছিল বন্ধুরা, কি আর বলবো। তো 29 তারিখ আমাদের দক্ষিণে ভোট ছিল, দক্ষিণ 24 পরগনা। তো দেখো মথুরাপুর স্টেশনে কত ভিড়, এখন বাজে 6:30, দেখেছো। তারপর চলে গেলাম আমার গ্রাম। তো গ্রামের পরিবেশটা দেখো কত অপূর্ব, কত শান্তিদায়ক। এখানেই ছোট থেকে বড় হয়ে ওঠা। সত্যি গ্রামকে খুব মিস করি। তারপরেই বৃষ্টি চলে এলো, আমরা ঠিক বাড়িতে ঢুকেছি, তার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এলো। তো ছোট থেকে বড় হয়ে ওঠা প্রত্যেকটা স্মৃতি আছে। আর এটা হলো আমার বাপের বাড়ির সামনে একদম একটা গাছ, হেতাল গাছ। তো এই গাছটা কে কে চেনো জানিও। তারপর আমরা ভোট দিতে যাব, একেবারে রেডি হয়ে গেলাম, কিন্তু বৃষ্টি আর কমছে না। আর আমার সোনামা পদ্ম সোনা একটু দুষ্টুমি করছে পিমনির সাথে, পিপির সাথে। তো দেখো দুদিন খুব সুন্দর কাটিয়েছি। তো তারপর আমার হাজবেন্ড এবং জামাইবাবু পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছে, জ্যান্ত মাছ। সত্যি একটা আলাদা স্বাদ, আলাদা তৃপ্তি পুকুরের মাছ। এগুলো খুব মিস করি আমরা কলকাতায়, জানো তো। তো কে কে এই মাছগুলো চেনো, এই মাছগুলোর নাম তোমরা কি জানো? আমি তো জানি একটা পোনা মাছ আর একটা কি বলে এটাকে, আমি ঠিক বলতে পারছি না। আর গাছের কলা, গাছের এঁচোড়। সত্যি আমরা যাই খালি হাতে, আর ব্যাগ ভর্তি করে জিনিস আমরা নিয়ে আসি। এটা তার পরের দিন আমরা চলে আসবো কলকাতায়। বাচ্চাদের রেখে গিয়েছি, আমি আর আমার বৌদি কিছু কাজের জন্য আমরা একটু ব্যাংকে যাচ্ছি। তো দুজনে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম। চারিদিকে সবুজ পরিবেশ, সত্যি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না। তারপর আমাদের আজকে খাওয়া দাওয়া ছিল আমার মেজদিদের বাড়িতে, মানে আমরা যেদিনকে চলে আসবো আমাদের পাশের গ্রামে থাকে আমার মেজদি, ওখানে খাওয়া দাওয়া ছিল। তো একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা পুরোটাই দেখো, তারপর একটা কমেন্টস করো। গ্রামের দিকে মিষ্টির দাম অনেক কম আর খেতে খুবই ভালো। তারপর আমরা চলে গেলাম দুপুরবেলা মেজদির বাড়িতে কলা পাতায় খাওয়া। আহা কি অপূর্ব, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা হলো ঝাল ছাড়া মাংস, আমার হাজব্যান্ড খায় না ঝাল। মেনুতে ছিল ভাত, ডাল, পুঁইশাক, কুমড়ো, চিংড়ি মাছ, মাছের ঝাল আর দেশি মুরগি। উফ, সেই স্বাদ, কি তৃপ্তি করে খেয়েছিলাম। আর তারপর আবার বাপের বাড়িতে চলে এলাম ব্যাগপত্র গুছানোর জন্য। তো দেখো গাছের কাঁঠাল, এঁচোড়, উফ সত্যি। তারপর দাদা আমাকে এঁচোড় ভালোবেসে কেটে দিচ্ছে, আমি যাতে নিয়ে আসতে পারি কলকাতায়। তো দেখো এ ভালোবাসার কোনো তুলনা হয় না। কি অপূর্ব, কি শান্তিদায়ক। মারও মনটা ভালো ছিল না, দাদা বৌদির কারোর মনটা ভালো ছিল না, আমারও মনটা খুব খারাপ ছিল। তো দেখো আমাকে 2টো কাঁঠাল দিয়েছে, সেই কাঁঠাল আমি নিয়ে এসেছি কলকাতায়। আমাদের এতদিনে খাওয়াও হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে। যারা গ্রামে থাকো তারা জানো, গ্রাম মানে একটা আলাদা শান্তি, যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা। তারপর আমার হাজবেন্ড মৌরলা মাছ নিয়ে আসবে, চুনো মাছ। তো আমার জামাইবাবু ধরে দিয়েছিল পুকুরের তাজা মাছ, শুধু মৌরলা মাছ। সত্যি কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টস করো। সবাইকে অপরন্ত শুভেচ্ছা পুরো ভিডিওটা দেখার জন্য। আর আজকের তো ভোট গণনা হলো, আমরা চাই শান্তি। টাটা।